হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। মৃদুলা রূপ গার্ডেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছাদ বাগানে সেই দিন কত রকমের ফুল ফুটেছিল। আর পুরোটা তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না, তাতে ভিডিওটি অনেকটা লং হয়ে যায়। তাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতে করা এই ছোট্ট ছাদ বাগানে কত রকমের জবার ভ্যারাইটি রয়েছে। আর হ্যাঁ, আগেই জানিয়ে রাখি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, যাতে এরকম ভিডিও আরও আমরা তোমাদের সামনে আনতে পারি। তো চলো এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে যে জবাটি তোমাদেরকে দেখাবো সেটা লাল রঙের একটা দেশি ভ্যারাইটির জবা। এটা এখনকার দিনে কম বেশি প্রায় সকলের বাড়িতেই রয়েছে। তারপর দেখো পাশে যে গোলাপি জবার গাছটি রয়েছে, এটি দেশি ভ্যারাইটির মধ্যেই পড়ে। ফুলটি দেখতে যেমন সুন্দর তেমন তার রঙটিও খুব মিষ্টি। আর তার উপর গাছ ভরে আজ ফুল ফুটেছে, অন্যদিন কিন্তু এত ফুল ফোটেই না। তারপর তোমাদেরকে দেখাচ্ছি গেরুয়া রঙের একটি থোকা জবা। এই ফুলটিও দেশি ভ্যারাইটির মধ্যেই পড়ে আর সারা বছরই এটি ফুল দেয়। তবে শীতের দিকে আর বর্ষার সময় একটু ফুলের সংখ্যা কমে যায়, তাও 2-4টি করে গাছে মাঝে মাঝে ফুটতে দেখা যায়। তারপর এটা তো দুর্গা জবা, কম বেশি সকলেই চেনো। এই ফুলটিও দেশি ভ্যারাইটির মধ্যেই পড়ে। এর দুটি গাছ রয়েছে ছাদে, দুটিতেই 3-4টা করে ফোটে। প্রত্যেক দিন তো আর সব ফুল ফোটে না, তো তাও মাঝে মাঝে 1-2টো করে দেখা যায় গাছে। তারপর এটি মিনি থোকা লাল জবা। ফুলটি সাইজে ছোট হলেও গাছ ভরে ফুল ফুটে। আর সেটা আমাকে বলতে হবে না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ গাছ ভরে ভরে কুড়ি এসেছে, অনেক কুড়ি রয়েছে গাছে, ফুলও ফুটেছে। আর এই ছোট মিনি জবাটাও দেশি ভ্যারাইটির মধ্যেই পড়ে। তারপর দেখাচ্ছি 5 পাপড়ির একটি গোলাপি রঙের দেশি ভ্যারাইটির জবা। এটি 2 ধরনের কালার হয়, একটা সাদা রঙের আর একটা এই মিষ্টি পিঙ্কের মতন হয়। তবে সাদাটির থেকে এই গোলাপি রঙের জবাটি বলতে পারো আমার এক রকমের পছন্দের। তো যাই হোক, আমাদের ছাদ বাগানে গোলাপি রঙের জবার মধ্যে প্রায় বেশ কয়েকটি জবা রয়েছে। এখন যে জবাটি তোমাদের দেখাচ্ছি এটি গোলাপি রঙের হাইব্রিড জবা। ফুলটি দেখে তোমাদের মনে হতেই পারে ফুলটি তো গোলাপি নয়, তবুও কেন আমি গোলাপি বলছি, কারণ এটি সিজন হিসাবে চেঞ্জ হয়, 2 রকমের কালার হয়। গরমের সময় ঠিক এরকম লাইট হয়ে যায়, আর শীতের সময় হয় ডিপ গোলাপি। সেটাও ছবি তোমাদের এখন দেখাবো। এখন দেখাচ্ছি সাদা রঙের একটি দেশি ভ্যারাইটির জবা। এর গোলাপিটা তো একটু আগে তোমাদের দেখালাম। এই সাদা জবাগুলো আজকে যেন গাছ একেবারে ভরে ফুটেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এটা স্বাভাবিক, গাছ ভরে যদি ফুল ফুটে গাছকে তো দেখতে সুন্দর লাগবেই। তারপর যেটি দেখাবো এটি কমলা রঙের থোকা একটি হাইব্রিড টাইপের জবা। এই জবাটিকে অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকের কাছে না দেখারও হতে পারে। জবাটি সাইজে বেশ ভালোই বড় হয়, তবে খুব একটা ফুল দেয় না, মাঝে মাঝে কুড়ি আসে, ফুল ফোটে। এরপর তোমাদের দেখাবো ঝুমকো জবা। আচ্ছা, ফুলটি দেখতে অনেকটা ঘন্টা জবার মতন না? ঘন্টা জবাটাও ছিল জানো, অনেক দিন আগে আমার এক দিদির বাড়ি থেকে ঘন্টা জবার একটা ডাল এনেছিলাম, কিন্তু ডালটা না আর হলো না, খুব বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন ঝুমকো জবার গাছটি দেখো, গাছটির না তেমন কোনো চেহারাই নেই, তেমনভাবে গাছটির কোনো যত্নই নেওয়া হয় না, প্রায় অযত্নেই পড়ে থাকে। তবুও মাঝে মধ্যে 1-2টো করে ফোটে ফুল। এখন দেখাচ্ছি ডিপ লালের মধ্যে থোকা একটা দেশি ভ্যারাইটির জবা। ফুলটি যেমন লাল তেমন দেখতেও খুব সুন্দর। আর এই ফুলটি তো খুবই ফোটে বলতে গেলে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ গাছে কিন্তু অনেক ফুল ফুটে আছে, আর তাছাড়া অনেক কড়িও রয়েছে। একদিক থেকে এই ফুলের গাছটিকে খুবই ভদ্র বলবো, তার কারণ কোনো গাছে ফুল থাকুক বা না থাকুক, এই গাছটিতে তোমরা সবসময় ফুল দেখতে পাবে। প্রত্যেক দিন হয়তো এরকম 5-6টা করে গাছে নাও ফুটতে পারে, তবে 1-2টো করে ফুল দেখতে পাবেই।
এরপর তোমাদের দেখাবো হলুদ রঙের একটি সুন্দর হাইব্রিড জবা। ফুলটি দেখতে খুবই সুন্দর, আর এর হলুদ রঙটা এতটাই উজ্জ্বল না, তার মধ্যে আবার ভিতরে দেখো কি সুন্দর গোলাপি সাদার মধ্যে মিক্স করা, খুবই সুন্দর দেখতে ফুলটা। তবে না, গাছটিতে তেমন কোনো চেহারাই নেই। আসলে কি বলো তো, গাছটিতে মাঝে মাঝে এত পিঁপড়ের অত্যাচার, তারপর মিলিবাগ পোকার অত্যাচার, ফুলগুলোকে হতেই দেয় না, তার আগে কুড়িগুলোকে নষ্ট করে দেয়, কখনো ঝরে পড়ে যায়, কখনো হলুদ হয়ে যায়। এই তো হলো সমস্যা। এরপর যেই জবাটি তোমাদের দেখাচ্ছি সেটি হালকা গোলাপির মধ্যে। এই জবাটি এই সিজনে খুব ভালো ফুল দেয়, আর গাছ ভরে কত কুড়ি রয়েছে দেখো। এখন যে জবাটি তোমাদের দেখাচ্ছি এটা তো আশা করি কম বেশি সকলেই দেখেছো। এই পঞ্চপাপড়ি ঘি জবাটির তো মনে হয় অনেক রকম ভ্যারাইটি হয়, তবে এর এই কালারটাই আমার কাছে রয়েছে। এই ফুলটি সম্পর্কে তেমন কিছু বলারই নেই, খুবই ফোটে। আর গাছে হয়তো একটা থেকে দুটো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো গাছ ভরে কিন্তু কুড়ি এসেছে, প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি রয়েছে। এরপর তোমাদের দেখাচ্ছি মাই ফেভারিট লক্ষ্মী জবা। মাই ফেভারিট কেন বললাম শুনবে? শোনো, এই লক্ষ্মী জবার গাছটি যখন বাড়িতে আনা হয়, এর আগে বেশ কয়েকবার এই